আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূসের খেলা শেষ, ডোনাল্ড ট্রাম্পের খেলা শুরু। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে। বাংলাদেশি যে কোনো পণ্যের উপর ৩৭% শুল্ক দিতে হবে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল। কখনো শেখ হাসিনার আমলে 15%-এর উপর শুল্ক দিতে হতো না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখেন, তাদের 26% শুল্ক দিতে হবে। আর পাকিস্তানের হচ্ছে 29%। আর আমাদের নাকি বিশ্ব নেতা আছে ডক্টর ইউনূস, অনেক প্রভাবশালী সারা বিশ্বের মধ্যে। উনি আসার পরেই 37% শুল্ক আরোপ করে দিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের প্রেস সচিব এই ডাস্টবিন শফিকে তার বক্তব্য কি বলে। এই ডক্টর ইউনূস পৃথিবীর যে জায়গায় গিয়েছে বাংলাদেশের জন্য কিছু আনার জন্য, সে জায়গায় থেকে বাংলাদেশকে সহযোগিতা বন্ধ করে দিয়েছে। আর আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে অনেকে ফাল মারে। ওরা বলে ডক্টর ইউনূস 5 বছর থাকলে দেশটাই চেঞ্জ করে দিবে। হ্যাঁ, দেশটাই চেঞ্জ করে দিবে, তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিবে। ডক্টর ইউনূস যত বেশি ক্ষমতায় দীর্ঘায়িত হিসেবে থাকবে, এভাবে করে বহির্বিশ্ব থেকে তত চাপ আসবে বাংলাদেশের উপর। এটা তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশের ডক্টর ইউনূসকে খেলে দিবে না। এভাবে এসব কিছুদিন পর পর চাপের মাধ্যমে বাংলাদেশকে খেলে দিবে। এটা আমেরিকার ফরেন পলিসিটাই এমন। তারা অর্থনৈতিকভাবে যদি প্রেশার ক্রিয়েট করতে পারে, বাধ্য হয়ে বাংলাদেশ মাথা নত করবে। ডক্টর ইউনূস এসব কিছু বুঝতে পেরেই চীনের কাছে দৌড়াদৌড়ি করতেছে, চীনের থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য। চীন হচ্ছে ব্যবসায়িক নীতি, দেখে যে আপনার পরিস্থিতি খারাপ, তখন চীন আপনার থেকে কাইট নিবে। চীন ইন্ডিয়ার মাথার উপর দিয়ে এসে সামরিক সাপোর্ট দিবে, কূটনীতিকভাবে অনেক সাপোর্ট দিয়ে ডক্টর ইউনূস সরকারকে টিকিয়ে রাখবে, এত সোজা না। এদিক দিয়ে বিএনপিও নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। আর বিএনপি চাচ্ছে যে ডক্টর ইউনূসের মাধ্যমেই নির্বাচনটা সংগঠিত হোক, নাকি ডক্টর ইউনূস ছাড়া তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচনটা হোক। আসলে ব্যাপারটা হচ্ছে বিএনপি মূলত চাচ্ছে নির্বাচন হোক, এবার ডক্টর ইউনূসের মাধ্যমে হোক, ডক্টর ইউনূস ছাড়া নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার এসে হোক। কেন জানেন? কারণ বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগের এখন পরিস্থিতি খারাপ, আওয়ামী লীগ মাঠে নামতে পারতে খুব কষ্ট হবে। এখন নির্বাচন হলেই আমরা জয়লাভ করব। যেভাবেই যে থাকুক, যে কোনো বিনিময়েই মূল্যেই নির্বাচনটা হয়ে যাক। বিএনপি চাপটাও কিন্তু এই সরকারকে নিতে হবে, এবং বৈশ্বিক চাপও নিতে হবে। ইন্ডিয়া কিন্তু চুপচাপ হয়ে গিয়েছে। ইন্ডিয়া কিন্তু এখন ভিতরে ভিতরে অনেক খেলা খেলতেছে, সেটা ভিজিবল না। কারণ বেশি আওয়াজ দিয়ে খেলার কারণে অনেক কিছুই এ সরকার বুঝে গিয়েছে। বুঝে যাওয়ার কারণে এরা প্ল্যান বি অ্যাপ্লাই করতেছে এই ডক্টর ইউনূস সরকার। এজন্য ইন্ডিয়ার প্ল্যানে ফেল হয়েছে। তাই এখন চুপি চুপি খেলা খেলে দিতে হবে। কিন্তু খেলাটা কিন্তু খুব স্ট্রংলি শুরু হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস হয়তো এমন পরিস্থিতি হতে পারে পালানোরও পথ খুঁজে না পেতে পারে। তাই এখন থেকে পালানোর পথ বাহির করে নিতে হবে। কারণ বিএনপি এখনো ভালোভাবে প্রেসার দেওয়া শুরু করে নাই। জাস্ট বলছে ঈদের পর আমরা আন্দোলনে নামতে পারি, নির্বাচনের যদি এক্সাক্ট ডেট দেওয়া না হয়। বিএনপি কখন আন্দোলন নামবে সেটা বলা নেই। বিএনপি ভয় দেখাচ্ছে, এই সরকারের মোটিভ বোঝার চেষ্টা করতেছে। এবং মির্জা আব্বাস তো বলেছে, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ব্যাপার আসলে আমরা সকল জনগণ, সকল দল এক হয়ে যাব যারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটা কাদেরকে বুঝিয়েছে? মানে আওয়ামী লীগকে বুঝিয়েছে। কারণ বাংলাদেশে দুইটি বড় দল আছে, দুইটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এবং দুই দলের মধ্যে মুক্তিযোদ্ধা আছে, তারা এক হয়ে যাবে। এটা বলার মানে হচ্ছে সরকারকে বুঝানো যে নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেন, তা না হলে আমরা দুই দল এক হয়ে আপনাকে নামিয়ে ফেলবো এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করব। এবং ডোনাল্ড ট্রাম্প এখনো কিন্তু ইন্ডিয়া সফর করে নাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডিয়া সফর করার আগে কিন্তু বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করে দিয়েছে। আর ইন্ডিয়া সফর করার আগে বাংলাদেশের উপর আর কি কি নিষেধাজ্ঞা দেয়, আর কি কি এরকম চাপ প্রয়োগ করে কূটনীতিকভাবে, সেটাও দেখার বিষয় আছে। আর বাংলাদেশের উপর যদি এরকম চাপ প্রয়োগ করতেই থাকে আমেরিকা একটার পর একটা, বাংলাদেশ অবস্থা টালমাটাল হয়ে যাবে। কারণ ইন্ডিয়া যদি তাদের আমদানি রপ্তানি সকল কিছু বন্ধ করে দেয়, তখন বাংলাদেশ কি হবে? কার কাছে ছুটবে? পাকিস্তান অলরেডি তলাবাহীন ঝুড়ি। পাকিস্তান বাংলাদেশ থেকে অর্থনীতি দুর্বল। পাকিস্তানও বাংলাদেশের জন্য কিছু করতে পারবে না। ওই ঘুরি ফিরি ইন্ডিয়া আর আমেরিকা। তাই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে সফর করার আগে কি কি খেলা হয় সেটা দেখার বিষয়। আর ইন্ডিয়াতে সফর করার পরে নরেন্দ্র মোদীর সাথে যখন বৈঠক হবে, তখন বাংলাদেশের উপর কি চাপ প্রয়োগ করা হয়, কি এফেক্ট হয়, সেটাও দেখার বিষয়। আমি বলছি না যে
আওয়ামী লীগ আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে, শেখ হাসিনা সে একদিন পরে চলে আসবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ডক্টর ইউনূস সরকারের কি পরিস্থিতি হয় সেটা কিন্তু দেখার বিষয় আছে। কারণ খেলা কিন্তু এখন ওপেনলি শুরু হয়ে গিয়েছে, এতদিন ভিতরে ভিতরে চলছিল। তাই দেখতে থাকুন সামনে কি হয়। ধন্যবাদ সকলকে।